They all are the first runner-ups of C3 category. আজকে এতটা পরিমাণ বিরিয়ানি রান্না করেছি কারণ এটা নিয়ে যাবো আমি এখন শিয়ালদাতে, সবাই মিলে একসাথে খাওয়ার প্ল্যান আছে, সেই জন্য অনেকদিন পর আবার এতটা কোয়ান্টিটিতে রান্না করেছি। একটু ভয় ভয়ে ছিলাম যদি পুড়ে যায় লেগে যায়, বাট তাও ভালো যে লেগে টেগে যায়নি, ঠিকঠাকই আছে। এবার আমি দুটো কন্টেনারে শিফট করবো, দিয়ে নিয়ে যাবো। ও কি গরম লাগছে আমার, সকাল থেকেই বিরিয়ানির পিছনেই পড়ে আছি আমি। এটাতে ধরবে না মনে হচ্ছে? হ্যাঁ এটার মধ্যে নিয়ে নেবো, এটার মধ্যে ধরে যাবে। তাও আমি না ডিম দিইনি, ডিম দিলে আবার কোয়ান্টিটিটাও বেড়ে যেত, নিয়ে যেতেও পারতাম না। আর মা বলেছে রাত্রিবেলা ডিমের কিছু করবে, সেই জন্য আমি আর এক্সট্রা করে ডিম অ্যাড করলাম না। এটা আমাকে সরিয়ে দিই। বাবা যা ভারী হয়েছে না, এটাকে নিয়ে যাবো কি করে সেটাই কিন্তু ভাবছি আমি, কি করে নিয়ে যাবো আমি। গাড়ির দেখো প্রান্তি, তোমার লাইসেন্সটা থাকলে কতটাই সুবিধা হতো। ঠিক আছে, পুলিশকে বলে দিচ্ছি যে বিরিয়ানি নিয়ে যাচ্ছি, একটু স্পেশাল পারমিশন লাগবে। পুলিশকেও না খাইয়ে দেবে, কি আছে। অ্যাকচুয়ালি আমাদের এই রাস্তাটা হাইওয়ে থেকে সমস্ত গাড়িগুলো আসে, সমস্ত নিউ টাউনে ঢোকার রাস্তাটাতে প্রচুর পুলিশ দাঁড়িয়ে থাকে, মানে অল টাইম। রাত্রিবেলাতে কোনো কথাই নেই, মানে উবের করে আসো, উবের করে এলে দাঁড় করাবে, আর টোটো ফোটো হলে অত দাঁড় করায় না, কিন্তু দাঁড় করায় ভীষণ চেকিং হয়। আর সেই জায়গায় লাইসেন্স ছাড়া এলে হয়ে গেল, কি দরকার বাবা অত রিস্ক নিয়ে। সেই জন্য আর দেখি উবের করেই মনে হচ্ছে যেতে হবে। চলো এটাকে তাড়াতাড়ি প্যাকিং করি, স্নান করি, দিয়ে বেরোই। যখনই বৃষ্টি আসার দরকার ছিল, যখনই বেরোই বাড়ি থেকে তখনই বৃষ্টি নামে। বিরক্তি কর। চলো লাগিয়ে দিচ্ছি তো আমার। আচ্ছা আমরা এখন যাচ্ছি মহাজ্যোতি সদনে, তাই তো? কেন যাচ্ছি সেটা বল। প্রাইজ নিতে। কিসের প্রাইজ? তুই মেন্টাল ম্যাথ কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল, তা কিছু একটা হয়েছে, তো দেখা যাক কি। ওই জন্য কালকেই আমরা বিরিয়ানির হাঁড়ি নিয়ে চলে এসেছিলাম দিদার বাড়ি, তাই না? কিন্তু মাসিমণির বার্থডে, তাহলে খাওয়া দাওয়াটা ভালোই হবে, তাই তো? জন্মদিন, বিরিয়ানি খাবো, কত মজা। বাবা আবার দিদা মাটন রান্না করছে। অনেকদিন পরই ইয়েলো ট্যাক্সি, চল চল দেরি হয়ে যাচ্ছে, চলো চলো। কি সুন্দর করেছে এই জায়গাটা, চল। Mental arithmetic, online visual competition award ceremony and graduation ceremony. Nehal Karia has 30 plus years of experience in marketing and business development. USMS এর কোর্সটা কমপ্লিট করলে গ্র্যাজুয়েট হওয়া যায়, সেই জন্য বাচ্চাগুলো কোর্স কমপ্লিট করেছে এবং আজকে গ্র্যাজুয়েশনের ওরা সার্টিফিকেট এবং মেমেন্টো পাবে। আর এত আয়োজন কিসে? এই মেয়েটি হয়েছে চ্যাম্পিয়ন হয়ে ও আজকে 11,000 টাকা পাবে এবং অনেক বড় ট্রফি পাবে। সব থেকে ভালো লাগছে এই যে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যাচ্ছে, এটা একটা বিশাল পাওয়া। And also the cash prize of ₹11,000. সকাল থেকে বসে থাকার পর এবার এলো টুইটির পালা। টুইটি ফার্স্ট রানার আপ হয়েছে, ওর মুখের হাসি দেখেই বুঝতে পারছো ও খুব খুশি হয়েছে। লাস্টবার ইন্টারন্যাশনালে যখন ও সেকেন্ড রানার আপ হয়েছিল তখন ও খুব খুশি হয়েছিল, বাট এরকম স্টেজে উঠে ওকে প্রাইজ দেওয়া হয়নি, তখন সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছিল মেডেল এবং সার্টিফিকেট। এবার কাপ পেয়েছে, গ্রুপ ফটো তুলেছে, ও ভীষণ খুশি। এত বড় স্টেজে ও বলছে ইন্ডিয়াতে এত সুন্দর হয়। তো যাই হোক, তারপর ও স্টেজ থেকে নেমেছে, ওর হাসিটা দেখো, খুব খুশি হয়েছে। ফাইনালি কতক্ষণ, সেই সকাল থেকে দুপুর হয়ে গেছে। ও খিদেও পেয়ে গেছে, হবেই তো, দুপুর হয়ে গেছে, খিদে পাবে না? খুশি? হ্যাঁ, ফার্স্ট টাইম। আর একটু বড় হলে ভালো হতো নাকি? নেক্সট টাইম হবে, দেখা যাক। দেখা যাবে।
কি দরজা খোলে দেখ, খুলছেই না। দেখা তুই ভেবেছিল কি আমি পাবো না? আমি ভাবছিলাম চ্যাম্পিয়ন হবো। আমার জন্য চেয়ার দিয়েছিল, দিয়েছে এই দেখ উল্টো করে দেখাচ্ছে। এটা বিশাল দাম। দাম না শোনা দেখি খুব ভালো হয়েছে। নে আশীর্বাদ করে দে। দুটো পায়ে প্রণাম কর। হ্যাঁ দুটো পাই করেছিস? আচ্ছা, স্টেজে উঠে সবাই প্রণাম করছে দেখে টুইটিও প্রণাম করতে শুরু করেছে। বাবা কি রে বাবা, এটা বাজাতে পারছি না কেন? আমি বাজাতে পারছি না কেন? বাড়িতে সুন্দর বাজাই। আপনি গিফটটা কিসে পেলেন? ও আচ্ছা, আপনি ওর জন্য পেয়েছেন। এই যে দাদা, ও দাদা, ও দাদা, ছবি প্রাইসটা কিসের জন্য পেলেন তো বুঝলাম। আপনার পেয়ে কেমন লাগছে? বাজে লাগছে কেন? আপনি কি আরো বেশি এক্সপেক্ট করেছিলেন? আপনি কি বেশি এক্সপেক্ট করেছিলেন? যা বাবা, এই পেয়ে কোনো খুশিই না। যা পেয়ে কোনো খুশিই না রে। এ ছেলে, পেয়ে খুশি নস? উঠে কি বলবি? এই বাবা, গেল 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 গেল। স্টেজে উঠে কি বলবি তুই? কিচ্ছু বলবি না, বলবি হেরে গেছিস। নে নে নে, আচ্ছা ঠিক আছে, নাও কাটো। ধরে রে, ধরে রে কেকটা। এই পড়লো বাবারে। নে, ভীষণ শান্ত ছেলে তো, মুখে ঠুসে দিচ্ছে পুরো। নে, কি অবস্থা তোর মুখে? রে বাবা, তুই একটু খা। হ্যাঁ, একটা খাবো না, একটা খাবো না, খাওয়া বারণ, এত খাবো না বাবারে। এমনি কাল আজকে দুদিন ধরে বিরিয়ানি খাচ্ছি, খাচ্ছি, আর খাবো না। এই কেকটার ভেতরে সেই গুলটি গুলটি দেওয়া, ওইগুলোকে কি বলে? খেয়ে নে। বাড়ি বাড়ি নিয়ে যাচ্ছে রে বাবা, হাঁটতেও পারছে না। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে মানডে। কালকে আসার পর তো ব্লগটা এন্ড করাই হয়নি, তো চলো এখন টুইটিকে দিয়ে এলাম স্কুলে, বাসে উঠিয়ে দিলাম। আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।